মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা অনেকে কমেন্টস করেছেন যে আমি নাম বলি না কেন। তো চলুন, আমি রিঙ্কি, আমার একটা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কলকাতাতে ভীষণ রকমের হিট ওয়েভ চলছে। শুধুই কলকাতা না, পুরো ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে এখন সবথেকে বেশি হিট ওয়েভ চলছে। একেবারেই বাড়ি থেকে বেরোতে পারছি না, তবু আজকে একটু বেরিয়ে পড়েছি। ভিডিওর শুরু থেকে দেখতে পাচ্ছেন বাগবাজার রেলওয়ে স্টেশন। এই বাগবাজার রেলওয়ে স্টেশন কলকাতা চক্র রেলের অধীনে। আমি টালিগঞ্জের বাড়ি থেকে বাগবাজার স্টেশনে এসেছি আমার হাজব্যান্ডের বাইকে করে, বাট আমি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করব। আজ এক্সপ্লোর করব কলকাতার ঐতিহাসিক শহর বাগবাজার। বাগবাজার মানে পতিত পাবনী গঙ্গা, কুমোরটুলি, শ্রী শ্রী মা সারদার বাড়ি, সিস্টার নিবেদিতার বাড়ি, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পরম ভক্ত বলরাম বসুর বাড়ি, চৈতন্য গৌড়ীয় মঠ এবং সাথে আরও অনেক কিছু। আর এখানে আপনারা কিভাবে পৌঁছবেন সেটা পরে বলছি। এখন চলুন প্রথমেই দেখে নিই মায়ের ঘাট। এখানে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির আর ভেতরে মায়ের স্ট্যাচু। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী শ্রী শ্রী মা সারদা এই গঙ্গার ঘাটেই স্নান করতেন আর তারপর জপ করতেন, তাই এটি মায়ের ঘাট নামে পরিচিত। এর পুরনো নাম ছিল দুর্গাচরণ মুখার্জি ঘাট বা পাগলাবাবুর ঘাট। 2005 সালে এটি পুনঃসংস্করণ করে কলকাতা মিউনিসিপ্যালিটি। এখানে গঙ্গাতে পুণ্যার্থীরা স্নান করে, তারপর শ্রী শ্রী মায়ের চরণে ফুল দেয়। ভীষণ ভালো লাগবে, চলে আসবেন কখনো। ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর সবচেয়ে বড় কথা এখানে যিনি বসে আছেন শ্রী শ্রী মা সারদা, যিনি সবার মা, যিনি বলেছেন আমি 17 মা, অ17 মা। রিসেন্ট আমি মায়ের জন্মস্থান জয়রামবাটি, মায়ের বেশ কিছু সময়ের স্থায়ী ঠিকানা দক্ষিণেশ্বর এক্সপ্লোর করেছি। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আপনারা। এবার চলুন মায়ের ঘাট থেকে যাই মায়ের বাড়ি। ঠিক মায়ের ঘাটের অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে যাব মায়ের বাড়ি। ওই যে বাস দাঁড়িয়ে আছে, মেন বাস রাস্তা, ওইটা দিয়েই যাব মায়ের বাড়ি। চলুন এবার বলি বাগবাজার আসবেন কিভাবে। কলকাতার ভেতর যারা থাকেন নিজেদের লোকেশান থেকে বাই কার, বাই বাইক অ্যান্ড বাই বাস চলে আসবেন। আর বাইরে থেকে যারা আসবেন, হাওড়া রেল স্টেশন আর শিয়ালদার রেলওয়ে স্টেশন, এই দুটো মূল রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলেই যে বাস স্টপ, ওখান থেকে বিভিন্ন নম্বরের বাস আসে বাগবাজার, চলে আসবেন। আর হাওড়া থেকে ফেরিঘাটেও আপনারা বাগবাজার আসতে পারবেন। চলে এসেছি মায়ের বাড়ির এই গলিটা দিয়ে এগোলেই মায়ের বাড়ি পড়বে। তো চলুন আমরা এগোই। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের বাড়ি, ওই যে কি এক অসম্ভব সুন্দর অনুভূতি হচ্ছে বলুন। এখান দিয়েই মা স্নানে যেতেন। এই মায়ের বাড়ির গেট, এই যে দেখুন মায়ের বাড়ির গেট। এই বাড়িতেই মা 1909 খ্রিস্টাব্দ থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত বসবাস করেছিলেন। স্বামী বিবেকানন্দের চেষ্টাতেই এই বাড়ি তৈরি হয়েছিল। তিনি চেয়েছিলেন কলকাতাতে মায়ের একটা বাড়ি হোক, তাই আমেরিকায় গুরুভাইদের সাথে আলোচনা করে এই বাড়ি জন্য তিনি জমি কিনিয়েছিলেন। 1906 খ্রিস্টাব্দে গঙ্গার পাড়ে সারদানন্দ মহারাজজি এই জমি কেনেন। 1907 খ্রিস্টাব্দ থেকে বাড়ি নির্মাণ শুরু হয়। 1909 খ্রিস্টাব্দে বাড়িটি কমপ্লিট হয়। 23শে মে মা এই বাড়িতে পদার্পণ করেন, আর ওই দিনটিতে তাই মায়ের পদার্পণ দিবস হিসেবে খুব ধুমধাম করে পালন করা হয়। 1909 থেকে 1911, দীর্ঘ 11 বছর শ্রী শ্রী মা এই বাড়িটিতে বসবাস করেছিলেন। বাড়ির ভেতরে এসে এইখানটিতে জুতো রেখে আর এই সিঁড়ি দিয়ে ওপরে মায়ের ঘরে যেতে হবে। তো যাই চলুন মায়ের ঘরে। এই হলো মায়ের বাড়ি। ওপরে উঠে গিয়ে দেখলাম অনেক মানুষজন মায়ের যে রুম তার সামনে প্রার্থনা করছে, মেডিটেশন করছে। এইটা মায়ের বেডরুম ছিল, আর এইটা ছিল মায়ের পুজোর ঘর। পরবর্তী দিন মা বললেন আমি পুজোর ঘরেই থাকবো, তো সেই জন্য এটাই পরবর্তী দিনে মায়ের বেডরুম হয়ে যায়। মা যখন পৃথিবী ছেড়ে চলে যান
তখন মায়ের বেডের ওপরে মায়ের ছবি রেখে সবাই পূজা অর্চনা করছেন। আমিও কিছুটা সময় এখানটা বসলাম, শান্ত মনে একটু মেডিটেশন করলাম। এখানে এলে মনটা একেবারে অন্যরকম হয়ে যায়, একেবারে অন্যরকম। ওই যে মায়ের বেডের ওপর মায়ের ছবিটা রাখা দেখুন। আর এইসব মায়ের পূজিত বিগ্রহ, সমস্ত বিগ্রহ এখানে রাখা আছে। মা এই বিগ্রহতে পুজো করতেন। আর মায়ের বেডরুমে মায়ের বেডের ওপর রাখা আছে শারদানন্দ মহারাজের ছবি। মা নিজের বেডরুম ছেড়ে চলে গেলেন পুজোর রুমে, তো ওখানেই মা বললাম নিজের ভাইজি রাতুকে নিয়ে ওখানে ঘুমোতেন। আর এই বেডেই শারদানন্দ মহারাজের ছবি। শেষ জীবনে মাকে উনিই সেবা করতেন। ওপর থেকে নিচে চলে এলাম, ওই যে দেখা যাচ্ছে ডোনেশন রুম। যে যা পারেন এখানে ডোনেট করতে পারেন। হয়ে গেল মায়ের বাড়ি দেখা, মাকে প্রণাম জানিয়ে চলুন বেরিয়ে যাই। মায়ের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগোলেই সিস্টার নিবেদিতার বাড়ি। চলুন এবার দেখে নিই ওই ঐতিহাসিক বাড়িটি, স্বামীজির স্নেহধন্যা সিস্টার নিবেদিতার বাড়ি। নারী শিক্ষা প্রগতিতে যেমন বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়, ঠিক তেমনই সিস্টার নিবেদিতারও। বাড়িতে নেম প্লেটে লেখা সিস্টার নিবেদিতা, আর এই হচ্ছে সেই বাড়ি। এখন এটা হেরিটেজ। মিলেনিয়াম 1867 28 অক্টোবর এই অমর আত্মার জন্মগ্রহণ হয়েছিল, যার নাম ছিল মার্গারেট ডে এলিজাবেথ নোবেল। 1895 লন্ডনে স্বামী বিবেকানন্দের সাথে তার প্রথম সাক্ষাৎ ঘটে। 1898 তিনি চলে আসেন ইন্ডিয়া। ওই বছরই স্বামীজির দীক্ষায় তিনি দীক্ষিত হন এবং তার নতুন নাম হয় সিস্টার নিবেদিতা। শ্রী মায়ের খুব কাছের ছিলেন সিস্টার নিবেদিতা। লন্ডন থেকে ইন্ডিয়াতে এসে এই বাড়িটিতেই, বাগবাজারের এই বাড়িটিতেই তিনি প্রথম উঠেছিলেন। আর এখানেই মেয়েদের জন্য তিনি একটি স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন, যেটা বর্তমানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটা নিবেদিতা মিউজিয়াম আছে, কিন্তু সেটা শুক্র শনি রবি খোলা থাকে, তাই আমি দেখতে পারলাম না। আপনারা পারলেন এসে দেখবেন। সিস্টার নিবেদিতার জীবনের বিভিন্ন অমূল্য সময় এবং তার ব্যবহৃত জিনিসপত্র এই মিউজিয়ামে রাখা আছে। শুধুই নারী শিক্ষা নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সিস্টার নিবেদিতার বাড়ির সামনে অলওয়েজ একটা মুভি শো চলে, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখতে পারেন, ওটাও আমিও দেখলাম কিছুক্ষণ সময়। সিস্টার নিবেদিতার লাইফ নিয়ে এই মুভি শো। এই যে চলুন আপনাদের সাথে নিয়ে দেখে নিই এই মুভি শো। Ocean blue, I came home for you. Cut my hair
my time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave. I'll wear a disguise. Darling, don't you wait for me. Tonight I won't be coming home for tea. What do you want? What do you want? What do you want? What do you want? Ocean blue, I came home for you. Cut my hair in the dress that you wear. Don't you leave, now it's my time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave. I'll wear a disguise. Darling, don't you wait for me. Tonight I won't be coming home for tea. সিস্টার নিবেদিতার বাড়ি থেকে বেরিয়ে এলে গিরিশ অ্যাভিনিউ মোড়, এই যে মেন রাস্তা, এটা ধরে সামনের দিকে এগোলেই গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, একবারে চার মাথার মোড়ে রাস্তার উপরে, ওই যে দেখা যাচ্ছে। চলুন একটু হেঁটে যাই বাড়িটির কাছে। এই যে গিরিশ ভবন। 1844 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর বেঙ্গলি রাইটার, অ্যাক্টর, ডিরেক্টর গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেছিলেন। ইনিও ছিলেন শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের পরম ভক্ত এবং শ্রী শ্রী মায়ের খুবই কাছের মানুষ, সেই সঙ্গে ঐতিহাসিক বাগবাজারের একজন স্মরণীয় মানুষ। একদম চার রাস্তার মোড়ে মাঝখানে গিরিশচন্দ্র ঘোষের বাড়িটি। এর বাড়ির ভেতরে কিন্তু ঢোকা নিষেধ, এটা হেরিটেজ, বাইরে থেকেই বাড়িটিকে দেখতে হবে। চলুন একদিক থেকে আরেক দিকে এগোচ্ছি, বাড়িটির ফ্রন্টের দিকে এগিয়ে যাচ্ছি। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের হাতেই কিন্তু কলকাতায় নাট্য সমাজের পরিচিতি, স্বীকৃতি প্রথম প্রাধান্য পেয়েছিল। নটি বিনোদিনী, এই নাটকটির সাথে পরিচিতি নেই কোনো বাঙালির, হতে পারে না, জাস্ট ইম্পসিবল, তাই না? এই সেই নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, সামনে স্ট্যাচু, এই হচ্ছে সামনের দিক। তবে চার মাথার মোড় তো, ওদিক থেকেও প্রথম, এদিক থেকে প্রথম, ওদিক থেকে প্রথম, যেদিক থেকে ধরা, তবে স্ট্যাচুটা এইদিকে আছে বলে, না পেছনেও একটা স্ট্যাচু ছিল। যাই হোক, এই আমার গিরিশচন্দ্র ঘোষের বাড়ি দেখা। চলুন বাড়ি ফিরতে হবে, এখন প্রায় 11টা বাজে, মানে এত চড়া রোদ্দুর, আর পারছি না, কোনো রকম বাড়ি ফিরতে হবে। আর এইখান থেকে গিরিশচন্দ্র ঘোষের বাড়ি থেকে আমি আর একটা জায়গায় এক্সপ্লোর করব, চৈতন্য গৌড়ীয় মঠ। এই যে ওই মোড়টার কাছে চলে এসেছি, এইখানে একটা জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এখানে। আর এখানে জুলাই মাসে কি একটা প্রোগ্রাম হবে সেটা অ্যানাউন্স করা হয়েছে। এই যে ওই লোকগুলো বেরিয়ে যাচ্ছে যেই মোড়টা দিয়ে, ওইখানটা দিয়ে ভেতরে এন্ট্রি নেব। আর এখানে একটু মন্দিরটাও দেখিয়ে দিই আপনাদের। এই যে মন্দির, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এক টুকরো পুরী বলতে পারেন।
এই স্থান দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন, সেই কারণেই এখানে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত। আর এই যে এখানে মহাপ্রভুর এই বিগ্রহগুলো রাখা আছে। এবার চলুন গৌড়ীয় মঠের দিকে যাই। আর এটা গিরিশ মঞ্চ, অনেক বড়, একসাথে অনেক লোক বসে এখানে থিয়েটার দেখতো। এও এক ঐতিহাসিক বাগবাজারের স্থায়ী চিত্র। এই গিরিশ মঞ্চ অনেকটাই বড়, এর ঠিক অপোজিট দিকেই চৈতন্য গৌড়ীয় মঠ। ওই যে গৌড়ীয় মঠের ফ্রন্টের গেট, এইটা দিয়েই ভেতরে যেতে হবে। চলুন যাই। এতটাই হিটওয়েভ, বেলা 10:30-11টার সময় কলকাতার চিত্র দেখুন। মেট্রোপলিটন সিটি কলকাতা, যেখানে অগণিত মানুষের ঢল, সেখানে দেখুন কী অবস্থা। খুব ইম্পর্ট্যান্ট কাজ ছাড়া কেউই বাইরে নেই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গৌড়ীয় মঠের লোগো, ওই দেখুন গৌড়ীয় মঠ। চলুন এই রাস্তাটা ধরে একটুখানি হেঁটে যাই। অতি প্রাচীন এই গৌড়ীয় মঠ 1930 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় 100 বছর। বাংলাদেশের বরিশাল নিবাসী জগবন্ধু দত্ত গঙ্গার পাড়ে এক টুকরো জায়গা কিনে এখানে এই মঠ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়ে শীল ভক্তি সিদ্ধান্তকে সেই দায়িত্ব দেন। তিনি এই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত করেন। কথিত আছে শ্রী শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পুরী থেকে বরানগর যাওয়ার পথে এখানে কিছুক্ষণ জিরিয়েছিলেন, একটু সময় কাটিয়েছিলেন। সেজন্যই এই স্থানে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই স্থান দর্শন করতে পারেন আপনি সব সময়, কিন্তু আরতি আর পুজোর একটা মেন সময় আছে, তারপরে কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয়। এমনি নাট মন্দিরে আপনি রেস্ট করতে পারেন, ঘুরতে পারেন, ফিরতে পারেন। তারপরে এখানে বিশাল বড় চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মিউজিয়াম আছে। 50 টাকা টিকিট কেটে মিউজিয়াম আপনি ঘুরে দেখতে পারেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের অনেক অমূল্য মুহূর্ত এবং ব্যবহৃত জিনিসপত্র, আর স্পেশালি চৈতন্য মহাপ্রভুর স্বাক্ষরিত একটি তালপত্র আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। আর ভোগও খেতে পারেন, ভোগেরও ব্যবস্থা আছে। 80 টাকা 90 টাকা এরকমই সামথিং বলেছিলেন। তো আমি তো কলকাতায় থাকি, তাই বিভিন্ন স্পটে আমি যখন যাই এক্সপ্লোর করতে, তো খাওয়া দাওয়াটা আমি খুবই কমই করি, যেহেতু আমি বাড়ি ফিরে চলে আসি। কলকাতার মধ্যে যেগুলো আমি এক্সপ্লোর করি, আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়ার তো ইচ্ছেটাও নেই। কিন্তু আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, তারা তো তাদের একটা খাওয়া দাওয়ার প্রসঙ্গ থেকে যায়, তো এখানে ভোগ পেয়ে যাবেন, কোনো খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। আর পরিবেশের কথা তো বলতে হয় না, কারণ প্রত্যেকটি মন্দির, মঠ, এসব যে এর সারাউন্ডিংসগুলো অবভিয়াসলি শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ হয়, এটার বলার অপেক্ষা রাখে না। তো এই পরিবেশ আপনারও ভীষণই ভালো লাগবে। আর এই হচ্ছে গৌড়ীয় মঠের মূল প্রবেশদ্বার, মেন এন্ট্রি। এখান দিয়েই এন্ট্রি নিতে হবে। চলুন ভেতরে যাই আর আপনাদের দেখাই ভেতরটা কেমন। এন্ট্রি নিয়ে করিডোর ধরে এগোলেই প্রতিষ্ঠাতার স্ট্যাচু, এই যে দেখুন। আর এখানে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সমস্ত লিপিবদ্ধ করা আছে, দেখে নেবেন ভালো করে।
আর এটা দিয়ে ভেতরে গেলেই নাট মন্দির, মূল মন্দির মহাপ্রভুর। এই যে ওই গেটটা দেখছেন, এইটা হচ্ছে মূল মন্দির। আর এটা টিকিট কাউন্টার, চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম দেখার আর একটা শো হয় এখানে, সেটা 30 টাকা দিয়ে দেখতে হয়। দেখতে চাইলে, দেখতে হয় না, দেখতে চাইলে আপনি দেখতে পারেন। তো ওইখানে টিকিট পাওয়া যায়। আর এটা দেখছেন 4 তলা বিশিষ্ট চৈতন্য মিউজিয়াম, তার পাশেই ভোগশালা। আর যে লোকটি বেরিয়ে গেল, ওখানে জুতো রাখার জায়গা, এই যে আমি জুতোটা রেখে ভেতরে যাব। মন্দিরের ভেতরে এসে গেছি। 12টা থেকে একটা পুজোর টাইম আছে, সেই পুজোটা এখন শুরু হচ্ছে। এই চৈতন্য গৌড়ীয় মঠের পুজো দেখে আমি বাড়ি ফিরব। যেতে যেতে ভিডিওটা এখানে শেষ করছি। আর ঐতিহাসিক বাগবাজারের এই দ্রষ্টব্য স্থানগুলি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। সি ইউ अगेन নেক্সট ব্লগ। বাই বাই, আই লাভ ইউ।